কারণ আমাদের 12টা বা 13টা যে অমাবস্যা আমরা পাই গোটা বছরে, তার মধ্যে খুবই এফেক্টিভ এবং ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৌশিকী, এরপরে মহালয়া, তারপরে হচ্ছে দীপান্বিতা। তো তার মধ্যে আমি আমার কাজটা করব এবং বাস্তুর কাজ, কারণ আমি বারবারই বলি যে আমরা যেখান থেকে দিন শুরু করছি দিন শেষ করছি, সেই বাড়িটাই যদি আমার দূষিত থাকে, কোনো রকমভাবে বাস্তু পজিটিভিটি না থাকে, নেগেটিভিটি থাকে, আপনি আপনার গ্রহ সংস্কার করিয়েছেন, আপনি আপনার রোজগার করছেন, সেই সোর্স অফ ইনকামটা আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন। এখন তো সবাই ব্যাংকে রাখে, ব্যাংকের পাসবইটাও তো বাড়িতে থাকে, সেখান থেকে দাঁড়িয়ে যদি সেই বাড়ির বাস্তু নেগেটিভ থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার গ্রহগত সমস্যার সমাধান থাকলেও আপনি বাধা পাবেন এবং এইটাকে কাটাতে হবে। কারণ আমরা এখন কিন্তু আর সেই 1 বিঘা জমি, 10 কাঠা জমি, 4 কাঠা জমি, সেই জমির মধ্যে থাকি না, যেখানে একটা জায়গায় বাড়ি, ডান দিকে একদম দূরে গিয়ে রান্নাঘর, বাঁ দিকে একদম দূরে গিয়ে টয়লেট, সেটা কিন্তু নয়। একেবারে এক ছাদের তলায় আমরা সীমাবদ্ধ হয়ে গেছি, নিউক্লিয়ার ফ্যামিলি এবং ফ্ল্যাট কালচার। একদম এখন নেই। এখন তোমার হচ্ছে টয়লেট এবং কিচেনের দেওয়াল কমন দেওয়াল, বেডরুম এবং ঠাকুর ঘরের দেওয়াল কমন দেওয়াল, ইনফ্যাক্ট ঠাকুর ঘরের তো ম্যাক্সিমাম জায়গা এখন ব্যালকনি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, যেগুলোর প্রতিবিধান করা যাচ্ছে না, কিভাবে? যেমন আপনি কিন্তু প্রমোটারকে বলতে পারছেন না এটা ভাঙো, এটা এইভাবে বাস্তু নিয়ে তুমি চলো, কারণ হচ্ছে তাদের মধ্যে ওইটাই আর কি স্যাংশন হয়েছে প্ল্যানটা, সেটার কিন্তু প্রতিবিধান আপনি এই সময় করতে পারেন। যাদের